বিধানসভা নির্বাচনের দিন এখনো ঘোষণা হয়নি, তার আগেই রাজ্যের নানা প্রান্তে একাধিক ইস্যুতে তপ্ত বঙ্গ রাজনীতি। এবার ভবানীপুরে বিজেপির পতাকা নামিয়ে তা পোড়ানোর অভিযোগ এলো সামনে। মঙ্গলবার গভীর রাতে শুনশান রাস্তায় এই ঘটনা ঘটে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া ভিডিও পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি সিএন। ভিডিওতে দেখা গেছে দাঁড়িয়ে রয়েছে একটি বা দুটি ট্যাক্সি। টুপি পরে মুখ ঢাকা দুজন ব্যক্তি এলেন এবং তারপর বিজেপির পতাকা নামিয়ে তা আগুন জ্বালিয়ে দিলেন। তবে ভোটের আগে মুখ্যমন্ত্রীর বিধানসভা এলাকা ভবানীপুরে এমন ঘটনায় তুঙ্গে তরজা। ভবানীপুর চক্রবেড়িয়া রোড সাউথ বিজেপির পার্টি অফিসের সামনে থাকা যে পতাকা, সেই পতাকা খুলে ফেলে পুড়িয়ে দেওয়ার অভিযোগ। ইতিমধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একটি পোস্ট করেছেন, যেখানে সিসিটিভি ফুটেজে এই ছবি দেখতে পাওয়া যাচ্ছে। চক্রবেড়িয়া রোড সাউথের যে পার্টি অফিস রয়েছে, সেই পার্টি অফিসের সামনে আমরা এসেছি। যেটা অভিযোগ যে পার্টি অফিসের সামনে থাকা একাধিক সিসিটিভি ক্যামেরা, মোট 3টি ক্যামেরা ছিল, সেই 3টি ক্যামেরার তার বিচ্ছিন্ন করে ক্যামেরাগুলিকে প্রথমে ভেঙে দেওয়া হয়। শুধু তাই নয়, পার্টি অফিসের সামনে বিজেপির যে পতাকা টাঙানো ছিল, সেই পতাকাগুলিকে প্রথমে খুলে ফেলা হয়। খুলে ফেলার পর পার্টি অফিসের অদূরেই এখনো পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে একটি পোড়া দাগের চিহ্ন। যে ছবিতে দেখতে পাওয়া যায়, পতাকাগুলিকে এক জায়গায় জট ডাউন করে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সকাল থেকে গোটা এলাকা জুড়ে দেখতে পাওয়া যাচ্ছে তৃণমূলের যে পতাকা, সেই পতাকা গোটা এলাকা জুড়ে টাঙিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই গোটা বিষয়টি প্রকাশ্যে এসেছে। সিসিটিভি ফুটেজে মোট 2 থেকে 3 জন যুবককে এই গোটা ঘটনার সঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে। এলাকায় এর আগে কখনো এ ধরনের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা। বিজেপির পতাকা ছিল, রাত্রিবেলা আমি যখন যাই পাস করি দেখলাম। এখন শুনছি ক্যামেরা ফ্যামেরা ভেঙে দিয়েছে। পতাকা দেখতে পাচ্ছেন না, কি দেখতে পাচ্ছেন? তৃণমূলের পতাকা। তৃণমূলের দেখছি, একটাও বিজেপির পতাকা নেই। এই কাজের পিছনে শাসক দল, ওরা নিজেদের বুথে জিততে পারছে না, তাই এ ধরনের কাণ্ড ঘটাচ্ছে বলে বিজেপির নিশানায় তৃণমূল। কাল রাত 2:30টার সময় কিছু দুষ্কৃতী বলতে পারি, আমরা যেটা দেখেছি, ওরা এসছে আমাদের ঝান্ডাগুলো আগে নামিয়েছে, ঝান্ডাগুলো টেনে ছিঁড়ে হিচড়ে নিচে ফেলেছে, জ্বালিয়েছে আমাদের পতাকাটা, আমাদের ভারতীয় জনতা পার্টির পতাকা জ্বালিয়ে তারপর ওরা একটু ওখানটা দাঁড়িয়ে অনেক রকম কথা বলছে, ক্যামেরার দিকে আঙুল দেখিয়ে এরকম করে অনেক রকম একটা ইঙ্গিত করে তারপর ওরা ওই দুষ্কৃতীগুলো আমাদের ক্যামেরাগুলো নামিয়েছে, ক্যামেরাগুলো ভেঙে তুলে নিয়ে চলে গেছে। বাইরে আমাদের 3টে ক্যামেরা ছিল, সেই 3টে ক্যামেরা এই 4 দিন আগে লাগানো হয়েছিল। রাজনৈতিক পরিচয় এখন তো আমরা দেখুন, থানা এটা বলবে, পুলিশ এটা বলবে, আমরা আইডেন্টিফাই এখনো করতে পারিনি কারা, মানে টিএমসি ছাড়া কেউ নেই। এই যে পার্টি অফিস হচ্ছে আমাদের 70 আর 72 বর্ডের মধ্যে হচ্ছে, এটা নিয়ে এই পোর্শন হচ্ছে 70, ওই রাস্তার মধ্যে হচ্ছে 72। এই গত ইলেকশনে 2024 ইলেকশনে 54 বুথ আছে, ঠিক আছে। এই 2 ওয়ার্ডের মধ্যে 50খানা বুথ বিজেপি জিতেছে এখানে। ওরা তো লজ্জাজনক ব্যাপার। এখানে সিএম কনস্টিটুয়েন্সি এই ওয়ার্ডে থাকে কে? এই সামনে 72 নম্বর ওয়ার্ডে থাকে মানে তৃণমূলের সভাপতি, ওই 100 মিটার দূরই আছে। ওটা নিয়ে ওরা নিজের বুথে ওরা জিততে পারছে না, এই জন্য মানুষ কাছে যাচ্ছে না ওরা কি করে আমরা জিতবো। ওরা এখানে ঝান্ডা দেখে অবশ্যই থানায় কমপ্লেন করবো। এসআইআর এ সাধারণ মানুষ ক্ষুব্ধ। বিজেপির কোনো সংগঠন নেই। ছোট ছোট ঘটনায় এসব ছিঁচকাদুনের জন্যই বিজেপির বাংলায় এই অবস্থা। সোশ্যাল মিডিয়া কান্নাকাটি করছেন। পাল্টা নিশানা তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের। শুভেন্দু অধিকারী আছেন মিডিয়া নয় সোশ্যাল মিডিয়া। বিজেপির সংগঠন নেই, বিজেপির কোনো ইস্যু নেই সামনের নির্বাচনে। আর আরেকটা দিক তৈরি হয়েছে গত 5-6 মাসে, যে এসআইআর প্রক্রিয়ার জন্য সাধারণভাবে বাংলার জনগণ খুব সাংঘাতিক ভাবে তারা বিজেপি তথা ইলেকশন কমিশন, দুটোই তো একই মুদ্রার এপিঠ আর ওপিঠ, তারা ক্ষুব্ধ হয়ে আছে। এগুলো খুব ছেলে মানুষই নয় কি? এবং শুভেন্দু অধিকারীর গলার স্বরও হচ্ছে সেই বাচ্চা ছেলের ছিটকাদুনে কমপ্লেন, যেরকম মা দেখো পিঁপড়ে কামড়েছে, এইরকম হয়ে যাচ্ছে। তো ওনাকে বলবো যে একটু সিরিয়াস রাজনীতি করতে সংগঠনটা তৈরি করুন, মানুষের পাশে দাঁড়ান। মানুষের ক্ষতির চেষ্টা করলে মানুষ জায়গা দেয় না, এসব কথা মাথায় রাখবেন। আর ভবানীপুর নিয়ে এত কথা বলবেন না। একদিকে এসআইআর ইস্যু, অন্যদিকে ভোটের আগে হটস্পট ভবানীপুর বিধানসভা, বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
ভবানীপুর থানায় গোটা বিষয়টি জানানো হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিতকরণের প্রক্রিয়া শুরু করেছেন তদন্তকারী আধিকারিকেরা। ক্যামেরায় সমীরণ হাওলাদারের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।